হ্যালো এভরিওয়ান, আমি দেবপ্রিয়া। আমার নতুন একটি ব্লগে আবার তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। তো আজকে শুক্রবার, আর এখানে তাপমাত্রা এখন প্রায় কিন্তু 40 ডিগ্রির মতো, বাট সকালবেলা কিন্তু একটু কম থাকে। ওই জন্য আমি আজকে সকালবেলাই বেরিয়ে যাচ্ছিলাম বাজার করতে। আর অভিজিৎ অফিস চলে গেছে, তো আজকের বাজারটা কিন্তু আমি একাই করছি। তো মনে হলো তোমাদের সাথেও আমার বাজার করাটা শেয়ার করি। তো যেরকমটা বললাম, এখন না স্পেনে গরম খুব পড়েছে, প্রতিদিনই প্রায় 41 ডিগ্রি 40 ডিগ্রি থাকছে। ওই জন্য সব কাজগুলো সকালের মধ্যে করে নেওয়াটাই কিন্তু শ্রেয়। তাই জন্য আমি সকালবেলায় 10:30 তখন বাজে বেরিয়ে গেছিলাম এবং চলে এসেছি মেরকাদোনা। স্পেনে এই মেরকাদোনাটা না খুব চলে, লোকজন বেশিরভাগই কিন্তু এই মেরকাদোনা থেকে বাজারঘাট করে। আর ভারতে যেরকম শপিং মলের ভেতরে এরকম কিছু থাকে, সেটার মধ্যে থেকে তোমরা সবজি বাজার করতে পারো। বাট এইখানে না, এটা পুরোই একটা হচ্ছে আমাদের যেরকম বাজার হয় ওখানে রাস্তায় বসে বাজার, সেরকমই সাথে সব গ্রসারি আইটেমও পাওয়া যায়। তো এক ছাদের নিচে সব কিছু। তো এখানে আমি কিন্তু বাস্কেট নিয়ে চলে আসলাম। আর আজকে খুব একটা বেশি শপিং করার নেই, কিন্তু কিছু যাবতীয় জিনিস আছে, সেগুলোই আজকে আমি কিনতে এসেছি। তো এখানে না একটা সুবিধা কি জানো, সব সেকশনগুলো এরকমভাবে ভাগ করা। আর এইরকমই মেরকাদোনার মতো আরও 3-4টে আছে, যেরকম এরোস্কি আছে, আলকাম্পো আছে, দিয়া আছে। এগুলোও সেম এরকম শপিং করার জায়গা, সেমভাবে, কিন্তু দামের একটু হেরফের আছে এবং কোয়ালিটিরও বলবো একটু হেরফের আছে। তো আমরা কিন্তু এখান থেকেই শপিংটা প্রেফার করি, কিন্তু কিছু কিছু জিনিস ধরো এখানে অ্যাভেলেবেল নেই, তখন আমরা অন্য কোথাও যাই যে বাকি অপশানগুলো আছে। আর এখানে না জলও কিনি, জানো, এখানে কিন্তু ট্যাপ ওয়াটার ড্রিঙ্ক করা যায়, তবে আমরা প্রেফার করি যে কিনে জলটা খাওয়ার, কারণ জল কিন্তু খুব সেন্সিটিভ একটা বিষয়, তো ওই জন্য কিনেই আমরা খাই। আর এখানে না এরকম ফ্রোজেন পিৎজা প্রচুর আছে, তো আমরা কিছু মাঝে মাঝে নিয়ে রাখি। আর ওই যে দেখলে ওটা হচ্ছে মাছের সেকশন, এখানে মাছও কিন্তু ওভাবেই বিক্রি হয়। তো তারপরে এখানে চলে এসেছি ফ্রুট সেকশানে, কিছু ফ্রুট নেব। তো এখানে একা যে শপিং করছি, কোনো হ্যাসেল পোহাতে কিন্তু হচ্ছে না, সবই জানি কোথায় কোনটা। ওই জন্য উইদাউট অভিজিৎ একা মাঝে মাঝে কিন্তু আমি শপিংগুলো করে নিই, কারণ ও অফিসে বিজি থাকে, তো সেই সুযোগে আমারও কিছু কাজগুলো এগিয়ে যায়। তো যেরকম এখানে এরকম পেঁয়াজ, আলু সবই আছে। তবে এখানে না চাইনিজ শপ এবং পাকিস্তানি শপে প্রচুর সবজির ভ্যারাইটি আছে, সেগুলো কিন্তু আমরা সেখান থেকেই নিই। তারপর চলে এসেছি মাংসের সেকশানে, আর এরা না মাংসের খুব প্রেমী আর কি। তো এখানে প্রচুর ভ্যারাইটি আছে অনেক রকম মাংসের, তো মাংস নিয়ে নিলাম। তারপর লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। আর এখানে না এরকমই সিস্টেম, লাইন করে সব কিছু তুমি জমা দিলে তারপরে তোমার জিনিসগুলো ওরা প্যাক করে দেয়। তো আমার এখানে বিল হয়েছিল 23.69 ইউরো, সেটা ভারতীয় টাকায় ধরো প্রায় 2000 টাকার মতো। তো হয়ে গেল আমার কেনাকাটি, এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। আর বাড়ি যাওয়ার আগে অন্য একটা শপেও যেতে হবে। তো যেরকমটা বললাম অন্য একটা শপ, অর্থাৎ এখানে না চাইনিজ শপও আগে বলেছি, সেখানে অনেক রকম ভ্যারাইটি আছে সবজি। আজকে ওখানে যাচ্ছি, কারণ ওখান থেকে কিছু সেরকম নেওয়ার নেই। ওখান থেকে হচ্ছে ধনেপাতা এবং এই যে দেখো এটা হচ্ছে চাইনিজ শপটা, ধনেপাতা আর লঙ্কাই আজকে নেওয়ার আছে, কারণ এখানে না লঙ্কা কিন্তু দেখো পাওয়া যাচ্ছে সবুজ লঙ্কা, এটা কিন্তু এতদিন জারাগোজায় কোথাও ছিল না। তো চাইনিজরা এখানে আনা শুরু করেছে, তো আমি কিন্তু এই যে ধনেপাতা এবং লঙ্কা নিয়ে নিয়েছি। তারপর এবার বাড়ি চলে আসলাম। আসলে আজকে বললামই যে প্রায় 41 ডিগ্রির মতো গেছিলো পরে। তো এখন আমি বাড়ি এসেছি ধরো 11:30, দেখো রোদের কিন্তু তাপ ভালোই চলে এসছে, তো আস্তে আস্তে বাড়ছে। তবে জানো, স্প্যানিশদের কাছে এই গরমটা কিন্তু কোনো বিষয় না, ওরা গরমটাকে এত এনজয় করে, কারণ ওরা ট্যান হতে খুব ভালোবাসে এবং ওরা এই গরমের মধ্যেও পুরো ঘুরছে, বাইরে যাচ্ছে, সব কিছু কিন্তু ওদের নর্মাল আছে। বাট আমরা ভারতীয়রা, আমরাও কিন্তু গরমে থাকি, বাট এখানে এসে না আমাদের এই গরমটা খুব একটা সহ্য হচ্ছে না, কারণ ঠান্ডার জায়গার গরমগুলো একটু অন্যরকম হয়, তো আমাদের একটু অসুবিধে হচ্ছে আর কি অ্যাডজাস্ট করতে। বাট ঠিক আছে, এখানে গরমটা 2 মাসই থাকে, আর অগাস্ট মাসে সব থেকে বেশি গরম পড়ে। তো তারপরে আবার ওয়েদার ভালো হয়ে যাবে, তো এই 2 মাসে একটু আমাদের অসুবিধা হয়, বাট ঠিক আছে। তো এই দেখো এখানে যা যা এনেছিলাম সব কিন্তু একদম খালি করে সর্ট আউট করছি।
আর এই ব্যাগটা এত সুবিধা আমাকে দিয়েছে, মানে যে কোনো ভারী জিনিস, এই যে ভারী ভারী জল বলো, সব কিছুই কিন্তু ওই ব্যাগটার জন্য মানে খুবই ইজি হয়ে গেছে আনা। তো এটা কিন্তু এখানে এসেই আমি এই ব্যাগটা সম্পর্কে জেনেছিলাম। আর প্রথমে অনেক দিন কিন্তু কিনেও নি, তারপর দেখলাম যে মোটামুটি সবাই ইউজ করে, তো তারপর এটা কিনে নিয়েছিলাম। বাজার হয়ে গেল, এবার ফ্রেশ হয়ে নেব, কারণ এরপর থেকে গরম পড়তে শুরু করেছে। আর আমার ঘরের কিন্তু কোনো কাজই হয়নি, দেখো সব এরকম জামা কাপড় ধুয়েছিলাম সেগুলো সব আছে, এগুলো সব ঠিক করতে হবে। এখন সব ঘরের কাজগুলো করবো। আর অভিজিৎ তো সকালেই বেরিয়ে গেছে অফিসে, তো ও বেরিয়ে যাওয়ার পরে আর কি আমি বাজার করতে গেছিলাম। এবার আমার অনেক কাজ আছে, তো চলো কাজ করতে করতে তোমাদের সাথে স্পেনের একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করি। তো এখানে আমাকে অনেকে প্রশ্ন করেছিল স্পেনে হাউস হেল্প বা হাউসমেটদের কীরকম স্যালারি বা কীরকম সিস্টেম। তো এখানে না হাউস হেল্পদের একটু অন্যরকম ধরন, কারণ আমরা ভারতে যেরকম মাস শেষে তাদের বেতন দিয়ে থাকি, এখানে কিন্তু একেবারেই আলাদা। এখানে এরা পার ডে পার আওয়ার চার্জ করে, পার ঘন্টায় হচ্ছে এদের মূল্য নির্ধারণ করা। আর এখানকার হাউস হেল্প যে বা হাউসমেট যারা, তাদের একটা না সিস্টেম আছে, এখানে বিভিন্ন এজেন্সি আছে, সেখান থেকে তোমরা কিন্তু হাউস হেল্পদের বুক করা যেতে পারে। আর সেখানকার নিয়ম হচ্ছে তোমার বাড়িতে কটা রুম আছে কি আছে সব কিছু ওরকম একটা ফর্ম ফিল আপের মতো করতে হবে, তারপর সেই যে হাউস এজেন্সি সেখান থেকে অ্যালট করা হয়। তো বাট সেই সিস্টেমটা একটু অন্য রকমের আর খুবই মানে হ্যাপা। তো সেই জন্য সাধারণ মানুষ এখানে নিজেদের বাড়ির কাজ সব নিজেরাই করে। স্পেনে যেটা বেশি চলে সেটা হলো ন্যানি বা এই বয়স্ক মানুষদের যারা টেক কেয়ার করে, সেই সার্ভিসগুলোই না এখানে বেশি লোকজন ইউজ করে। তো তারপরে আমি কথা বলতে বলতে চলো একটু ফ্রুটস কেটে নিই। আসলে কাজ করতে করতে আরও কাজ করেছিলাম, সব কিছু কিন্তু শেয়ার করা হয়নি। বিকেলও হয়ে গেছে, তো এবার কিছুক্ষণ পরে অভিজিৎ চলে আসবে। তো অভিজিৎ আসার আগে ফ্রুটসটা কেটে রাখছি। আর তারপরে না অভিজিৎ আসার পরে খাওয়া দাওয়া হয়ে গেলে, একটু রেস্ট হয়ে গেলে আমাদের আজকে একটু বাইরে বেরোনোরও প্ল্যান আছে। ফ্রুটস কেটে রাখলাম, কারণ এখন এত গরম পড়েছে, বিকেলবেলা এসে ও হচ্ছে এই টাইপেরই খাওয়ার পছন্দ করে। তো এবার অভিজিতের অফিস থেকে আসার পালা। যেরকমটা বলেছিলাম, আমরা কিন্তু রেস্ট নিয়ে আবার বিকেলে বেরিয়েও গেছি, একটু তাড়াহুড়োতে বেরিয়ে গেছি, তাই ঘরের থেকে আর ভিডিও করতে পারিনি। তো কারণ কালকে যেহেতু শনিবার, হঠাৎ করে অভিজিৎ বললো যে চলো কালকে তো অফিস নেই, আজকে একটু বিকেলবেলা হালকা পাতলা কোথার থেকে ঘুরে আসি। তো আমরা এখানে চলে এসেছিলাম এরকম রেস্টুরেন্ট কাম বারগুলোতে। আর আমি আগেও বলেছি স্পেনে তাপাস বলে একটা খাবার আছে, এটা খুব বিখ্যাত। তাপাস হচ্ছে এই টাইপের খাবার, ছোট ছোট ডিশ থাকে স্ন্যাক্স আইটেমের মতো, কিন্তু সেটা হচ্ছে ভেতরে চিকেন, তারপরে প্রন, এগস, তারপরে জুকিনি সব কিছু দেওয়া থাকে, চিজ দেওয়া থাকে, সেগুলোকে ফ্রাই করে নিচে ব্রেড দিয়ে এভাবে বিক্রি করে। এটা হচ্ছে খুব ভরপেট খাওয়ার তা নয়, স্ন্যাক্স আইটেম, বাট স্পেনে এই তাপাস হচ্ছে খুবই বিখ্যাত। তো আমরা মাঝে মাঝেই কিন্তু এই তাপাস ছোটো ছোটো বারগুলোতে বসে এনজয় করি। তো আজকে যেরকম বিকেলবেলা একদম সাডেন প্ল্যান হয়েছে, তো আমি অর্ডার করেছিলাম একটা স্পেশাল চিংড়ি মাছের আইটেম তাপাসি, আর অভিজিৎ করেছিল চিকেন। এই যে এটা ছিল চিংড়ি মাছ, নিচে হচ্ছে কালামার বলে একটা আইটেম আছে, ফ্রাই করে নিচে ব্রেড দিয়ে সার্ভ করে। তো তারপর আমরা বেরিয়েও গেছি। আর দেখো তখনও কিন্তু প্রায় 8:30 মতো বাজে, রাস্তায় তখনও খুব গরম, আর সূর্য তো এখানে প্রায় 10টার সময় ডোবে, তো এরকমই থাকে। তো হয়ে গেল খাওয়া দাওয়া, মানে হালকা পাতলাই ছিল, স্ন্যাক্স টাইপেরই বলতে পারো। মানে আজকে হঠাৎ করেই প্ল্যান হয়েছে, মনে হলো যে বেরিয়েছি যখন একটু ড্রিঙ্কসের সাথে কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, আর সাথে একটা তাপাস খেয়ে নিই। তো এখন আমরা বাড়ি যাব, বাড়ি গিয়ে ফ্রেশ হব। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তোমাদের আবার কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করি সেগুলো হেল্পফুল হবে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। এভাবেই আমাকে তোমরা ভালোবাসতে থেকো। দেখা হচ্ছে পরের একটি ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই, গুড নাইট।